الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال النبي عليه ألف صلاة وتسليم إن الله لكل داء دواء فتداووا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজে দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
লাখ কোটি শুকর ও সুজুদ যেই মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে এমন একটা সময় আমরা পার করতেছি যেই সময় আমরা যতটুকু নিরাপদে, যতটুকু ভালো পরিবেশে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি, বিশ্বের বহু দেশের মানুষের জন্য এতটুকু সম্ভব হচ্ছে না। আমরা সবাই জানি, আপনারা আরো ভালো জানেন, করোনা ভাইরাস নামক ভয়াবহ আযাব গজব সারা বিশ্বকে নাড়িয়ে ফেলেছে, গোটা বিশ্বকে চিন্তিত করে ফেলেছে। আমার জানা মতে প্রায় 170টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রায় 2,47,000 মানুষ এতে আক্রান্ত হয়েছে। 10,000-এর চেয়েও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, এতে আক্রান্ত হয়ে মারা গেছে। এই ভয়াবহ গজব থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও রেহাই পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এটাকে মহামারী হিসাবে ঘোষণা করেছে। তো যে সমস্ত নরনারী, মুসলিম নরনারী যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, সকলে বলে আমিন। এবং যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে যেন আল্লাহ অতি সত্বর শিফায়ে কামেলা আজিলা দাইমা নসিব করেন, সকলে বলে আমিন। এবং এখনো আমরা যারা নিরাপদে আছি, সুস্থ আছি, আল্লাহ পাক যেন আমাদের এই সুস্থতাকে দীর্ঘায়িত করেন, আমাদেরকে যেন নিরাপদেই রাখেন, এজন্য সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আতঙ্ক তো সবার মধ্যে, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের করার কি আছে, আমাদের করণীয় কি, আর কেনই বা জমিনবাসীর উপর এরকম ভয়াবহ শাস্তি এসে থাকে? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে আপদ বিপদ ছড়িয়ে পড়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের গুনাহের কারণে, অপরাধের কারণে জমিনের মধ্যে আপদ বিপদ বালা মুসিবত ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক মাঝে মধ্যে এরকম শাস্তি দিয়ে থাকেন, এরকম শাস্তি মাঝে মধ্যে আল্লাহ পাক দেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। এরকম শাস্তি মাঝে মধ্যে আল্লাহ পাক ভোগ করান। কেন? যেন বান্দা ফিরে আসে,
যেন বান্দা তার ভুল বুঝতে পারে, ভুল বুঝে সে যেন ফিরে আসে। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে এরকম শাস্তি, এরকম অবস্থা তৈরি করে মানুষকে সতর্ক করে। তো কেউ যদি এই বিপদে আক্রান্ত হয় তাহলে এমনটা না ভাবা যে অমুককে পাপে ধরেছে, বলে না অমুককে পাপে ধরেছে। এই শাস্তি, এই মহামারী প্রাদুর্ভাবের কারণ পাপ। কিন্তু কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার অর্থ এটা না যে অমুকে পাপ করেছে তাই সে আক্রান্ত হয়েছে। তাহলে বাচ্চারা কেন আক্রান্ত হয়? ছোট ছোট বাচ্চাও তো আক্রান্ত হয়। এ সমস্ত শাস্তি দুনিয়াতে আসে, প্রকাশ পায় গুনাহের কারণে। কিন্তু কারোর উপর হওয়ার অর্থ এটা নয় যে সেই এই অপরাধী। নবী আলাইহিস সালাম এটা স্পষ্ট করেছেন, পরিষ্কার করে বলেছেন যে এরকম শাস্তি দুনিয়াতে আসে মানুষের প্রকাশ্য গুনাহের কারণে। যখন মানুষের মধ্যে গুনার প্রতিযোগিতা চলে, মানুষ যখন তার মালিককে ভুলে যে প্রকাশ্যভাবে গুনাহ করা শুরু করে, তখন এরকম শাস্তির আযাব গজব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। আজকে আমাদের পরিস্থিতি খুবই করুণ, খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি। নিশ্চিত অন্যায়ের শেষ, হাজার অন্যায়ের মধ্যে আমি ডুবে আছি। পাশাপাশি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে গুনাহ করার প্রতি মানুষকে প্রমোট করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে, মানুষকে গুনাহের প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে। সুন্দর প্রতিযোগিতা, কি বেহায়াপনা, কত জঘন্য কাজ। আমার গুনাহ তো আমি করছি, তারপরে আবার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দিবালোকে প্রকাশ্যে এরকম জঘন্যতম কাজ আমাদের মধ্যে হচ্ছে। সুন্দরী প্রতিযোগিতার নামে বেহায়াপনা সরাসরি। কাছে আসা গল্প, এই যে কিছুদিন আগে দিবস গেল, এই দিবসে বিশেষ কোনো পত্রিকা তারা এভাবে কাছে আসার গল্প নামে শিরোনামে আয়োজন করে থাকে। অবৈধ ভালোবাসা, কত বড় অশ্লীলতা, সেটাকে আবার কিভাবে করেছে জঘন্য কাজ, সেটাকে আবার মানুষের সঙ্গে প্রকাশ করা। একে তো অপরাধ, দ্বিতীয়ত সেটা আবার প্রকাশ। যে যত বেশি করে প্রকাশ করতে পারবে তাকে তত বেশি সেখানে উৎসাহ দেওয়া হবে, প্রতিযোগিতায় তাকে বেশি হাইলাইট করা হবে। এই যে যেটা আমাদের কাজগুলো আজকে এই ভয়াবহ কাজ, এরকম অন্যায় আচরণ আমাদের মাধ্যমে হচ্ছে, বড় আশ্চর্য ব্যাপার। আমি আপনি চাচ্ছি আমার আপনার থেকে আযাব গজব সরে যাক, আমার আপনার থেকে আযাব গজব দূর হয়ে যাক, কিন্তু আমি আপনি সব গুনাহ করতেছি, কোনো গুনাহই আমি বাদ দিচ্ছি না। আল্লাহ পাক বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আযাব থেকে রেহাই পেতে চাও, আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি পেতে চাও, গুনাহ ছাড়ো, গুনাহ। যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহও ছাড়ো, গোপন গুনাহও ছাড়ো। প্রকাশ্যটাও ছাড়ো, গোপনটাও ছাড়ো। তবে গোপনটার কারণে মহামারী আসে না, গোপনটার কারণে ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়, শাস্তি পেয়ে থাকে। কিন্তু প্রকাশ্য গুনাহের কারণে মহামারী দেখা যায়, জাতিগত
ক্রান্তীয়ভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এজন্য এই জাতীয় প্রকাশ্য গুনাহ আল্লাহ পাক যেন আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বান্দাকে যে বালা মুসিবত দিয়ে থাকে এটা দুই ধরনের। কোন কোন ক্ষেত্রে বান্দাকে মুসিবত দেন বান্দার গুনাহের কারণে, অন্যায় করেছে তাকে শাস্তি দিয়ে সতর্ক করেন, তার গুনাহের জন্য তাকে সতর্ক করেন। আবার কখনো কখনো বালা মুসিবত এসে থাকে বান্দা আল্লাহ পাকের অধিকতম নিকটবর্তী হওয়ার কারণে, বান্দা আল্লাহ পাকের খুব কাছাকাছি হওয়ার কারণে। কিভাবে বুঝবেন যে শাস্তি নাকি নিকটতম হওয়ার কারণে? বোঝার উপায় আছে। তো বান্দাকে আল্লাহ পাক শাস্তি দেন কোন ক্ষেত্রে বান্দা স্তরকে মর্যাদাকে উন্নীত করার জন্য। বান্দা তার যতটুকু আমল করার শক্তি আছে, সামর্থ্য আছে, সে যেভাবে করে আমল করছে এতে করে সে যে পর্যায়ে পৌঁছাতে পারবে, আল্লাহ পাকের উদ্দেশ্য হয় ওই বান্দাকে তার চেয়ে আরো অনেক উঁচু মাকামে পৌঁছে দেওয়া। তখন আল্লাহ পাক এরকম কিছু আযাব গজব দিয়ে শাস্তি দিয়ে তাকে পরীক্ষা করেন। আর ওই বান্দা যখন এই মুসিবতের উপর ধৈর্য ধারণ করে, সবরের উপর এটাকে মোকাবেলা করে, আল্লাহ পাকের ফয়সালার উপর সে সন্তুষ্ট থাকে, এটা নিয়ে সে অস্থির হয় না, মাওলাই কারীম তখন ওই বান্দাকে তার মর্যাদা এত উঁচে, এত উপরে উঠাই দেন যে সারা জীবন সে যদি আমল করত, এক মুহূর্ত যদি সে গুনাহ না করত, তাহলে যে স্তরে সে পৌঁছাতে পারত তার চেয়েও আরো অনেক উঁচু স্তরে আল্লাহ পাক তাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এজন্য অধৈর্য না হওয়া, অস্থির না হওয়া, অবস্থার উপর হালাতের উপর অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ পাকের ফয়সালার উপর নিজেকে সবরের উপর রাখতে হবে। এই করোনা ভাইরাস যেন আমার আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত না করে। মনে রাখতে হবে ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কিছু নেই। বিভিন্ন জীবাণুর দ্বারা বিভিন্ন রোগ হয়ে থাকে। বিভিন্ন রোগের মাধ্যম করেছেন আল্লাহ পাক জীবাণুকে। কিন্তু এই রোগটাকে এই জীবাণুর কারণেই হয়, কথা বলি না, জীবাণুর কারণেই হয়। কিসের কারণে হয়? আল্লাহ পাকের হুকুমে হয়। বিভিন্ন জীবাণুকে, বিভিন্ন ভাইরাসকে রোগের মাধ্যম বানিয়েছেন, কিন্তু এই জীবাণুর কারণেই কি রোগটা হয়? উপরওয়ালার হুকুমে হয়, উপরওয়ালার হুকুমে হয়। এই জন্য যদি কারোর কেউ ভাইরাসের সংস্পর্শে যায়, তাহলে সে ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হবে, ঠিক, কিন্তু সংস্পর্শে গেলেই কি সে অসুস্থ হবে? সংস্পর্শে গেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সংস্পর্শে গেলেই কি সে অসুস্থ হবে? হবে না। কেন? এই ভাইরাসের মধ্যে এই ক্ষমতাটা দিয়েছেন কে? এই ভাইরাসের মধ্যে এই শক্তি, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইয়াকিন শিখাচ্ছেন যে এই ভাইরাসের মধ্যে বা এই জীবাণুর মধ্যে শক্তি দিয়েছেন সেই উপরওয়ালা, সেই মালিক শক্তি দিয়েছেন। তিনি যদি চান
তাহলে ভাইরাসে এই জীবাণুতে আমি আক্রান্ত হয়ে আমি অসুস্থ হব। কিন্তু যদি তিনি না চান তাহলে আমি অসুস্থ হব না। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই, ইসলামে অশুভ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ এটা হলো কুফরি চেতনা। সংস্পর্শে গেলেই আমি আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যাব, এটা না। আমরা দেখি বিভিন্ন রোগ সংক্রমিত হয়, একজনের হলে তার থেকে আরেকজনের হয়। কিন্তু এটা যে হয় এটা কি ওই ভাইরাসের কারণেই হয়? একটি উপরওয়ালার হুকুমে হয়। যদি উপরওয়ালার হুকুম হয় তাহলে হবে, আর যদি উপরওয়ালার হুকুম না হয় তাহলে সারা দুনিয়ার চারিপাশে সব জায়গা ছড়িয়ে পড়বে, কিন্তু একজন মানুষ তার মধ্যে তার গায়ে লাগবেই না, কিছুই হবে না। কি ভাই, এটা কি আল্লাহর উপর আমাদের ইয়াকিন না? উপরওয়ালার হুকুমে হবে। যদি আল্লাহ পাকের হুকুম না হয় তাহলে চারিপাশে ছড়িয়ে পড়লেও তার মাঝে একজন মানুষ ভালো থাকবে, একজন মানুষ তার কিছু হবে না যদি আল্লাহর হুকুম না হয়। ছোট্ট উদাহরণ, চীনে প্রথম এটা দেখা গেছে। তাহলে চীনের সব মানুষ কি মারা গেছে? চীনের সব মানুষ মারা গেছে? উচিত তো ছিল পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পুরো দেশ ব্যাপী তারা মরবে, তারপরে পাশের দেশ মরবে, তারপরে আমরা সবাই মরবে। কিন্তু তা কি হয়েছে? তা হয় না। অতীত আমরা দেখেছি বহু সময় এরকম যে অসুস্থ ব্যক্তি কি করে ছোঁয়াচে রোগ আমরা বলে থাকি, সেগুলোই যে চিকিৎসা ট্রিটমেন্ট করতেছে, যে তার সংস্পর্শে থাকতেছে, সে ব্যক্তি কিছু হয় না, সে ভালো হয়ে গেছে। কেন? যে জীবাণুর মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন ঠিক, কিন্তু জীবাণুই রোগ তৈরি করতে পারে না, অসুস্থ করতে পারে না যদি মালিকের ইচ্ছা না হয়। যদি মালিকের ইচ্ছা না হয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ঘটনা, তখন মহামারী দেখা দিয়েছিল সাহাবায়ে কেরামের যুগে। তো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেনাদলের নেতৃত্ব দিয়ে সিরিয়ায় পাঠিয়েছিলেন। সিরিয়ার হিমস এলাকায় তখন মহামারী দেখা দিয়েছিল, প্লেগ রোগের মহামারী দেখা দিয়েছিল। প্লেগ রোগ, প্লেগ রোগ তখন মারাত্মক ভয়ানক রোগ, যার হয় সে মারা যায়। এই প্লেগ রোগের মহামারী দেখা দিয়েছিল। ওই সেনাদল যারা ওই হিমস এলাকায় গিয়েছেন তাদের মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল, বহু সাহাবী তারা মৃত্যুবরণ করেছে। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাতের জন্য, তার সাথে মেলার জন্য তিনি ওই শামের কাছাকাছি গিয়ে পৌঁছেছেন। কিন্তু সেখানে গিয়ে তিনি শুনলেন যে হিমস এলাকায় প্লেগ রোগের মহামারী ছড়িয়ে পড়েছে। এখন উনি ওই এলাকায় যাবেন কি যাবেন না? যে এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে সেই এলাকায় যাবেন কি যাবেন না, এই ব্যাপারে সন্দেহান। সিদ্ধান্ত নিতে তিনি এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস আছে, ফিররা মিনাল মাজলুম ফিরারাতা মিনাল আসাদ। কুষ্ঠ রোগীকে দেখলে তুমি সেখান থেকে পলায়ন করবে, যেভাবে তুমি বাঘ দেখলে পলায়ন করো। এই হাদিসের কি ব্যাখ্যা? যে তাহলে কি আসলে কুষ্ঠ রোগীর কাছে গেলে কুষ্ঠ রোগে আক্রান্ত হবে এজন্য হুজুর বললেন? না, এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ঈমানদারদের জন্য বলেছেন যে দুর্বল ঈমানদার সে যদি কুষ্ঠ রোগীর কাছে যায়
তাহলে কুষ্ঠ রোগের একটা সবাব তথা মাধ্যম আছে আরেকজনকে সংক্রমণ করা, আরেকজনের প্রতি ধাবিত হওয়া। কিন্তু দুর্বল ইমানদার সে দুর্বলতার কারণে এটা বুঝতে পারবে না। সে মনে করবে আমি ওর সংস্পর্শে গেছি বিধায় আমার এরকম হয়ে গেছে। অথচ ইতিমধ্যেই বললাম যে জীবাণুর মাধ্যমে রোগ হয়, কিন্তু সেটা উপরওয়ালার হুকুমে হয়। উপরওয়ালার হুকুম না হলে জীবাণু আমাকে রোগাক্রান্ত করতে পারবে না। সুতরাং এই ভাইরাস সে তো আমাকে কোনো ক্ষতি করতে পারে না যদি আল্লাহ পাকের হুকুম না হয়। তো মূল কথা, ওই হাদিসের ব্যাখ্যা যদি হয় যে তুমি কুষ্ঠরোগীর কাছে গেলে তোমারও হয়ে যাবে, এজন্য তুমি দূরে থাকো, তাহলে তো হুজুরের হুকুম আগের থেকেই দেওয়াই আছে, তিনি ওই এলাকায় যাবেন না। আর যদি ওই হাদিসের ব্যাখ্যা হয় যে দুর্বল ইমানের কারণে তোমার ইমান নড়বড়ে হয়ে যাবে, তুমি যদি আক্রান্ত হও, তুমি ভাববে এই অমুকের কারণে আমার হয়ে গেল, তাহলে তোমার ইমানটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য তোমার ইমানকে হেফাজতের জন্য তুমি দূরে থাকবে। তাহলে মূল হাদিসের অর্থ এটা যে ইমান যেন নড়বড়ে না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান তো আর হালকা ইমান না, তার ইমান তো নড়বড়ে হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য তিনি এখন যাবেন কি যাবেন না ওই এলাকায়, এটা নিয়ে সন্দেহ। তো তিনি পরামর্শ ডাকলেন, আনসার সাহাবীদেরকে ডাকলেন যে আমি ওই এলাকায় যাব কি যাব না, তোমরা আমাকে পরামর্শ দাও। আনসারি সাহাবীদের মধ্যে দুইটা দল দেখা দিল, দুই মত। কেউ বলতেছেন হযরত আপনি যে উদ্দেশ্যে এসেছেন আপনি সেই উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চলেন, মানে আপনি ওই এলাকায় যান, আপনি পিছপা হবেন না, কারণ গেলেই যে আপনি আক্রান্ত হবেন এমন না। আরেক দল তারা বলতেছেন যে সাবাব তথা উপকরণের মাধ্যমের মধ্যে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। হইলে হয়েও যেতে পারে। এর মধ্যে কি দিয়েছেন? আগুনের মধ্যে আল্লাহ পাক জ্বালানোর শক্তি দিয়েছেন। ওই ভাইরাসের মধ্যে আল্লাহ পাক আরেকজনকে সংক্রমণ করার ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, তবে আল্লাহ পাক যদি চান তাহলে সংক্রমিত হবে, আর যদি না চান তাহলে সংক্রমিত হবে না। তাহলে এখন আরেক দল বলছেন যে হইলে এই ভাইরাসে আপনি আক্রান্ত হয়ে পেলে তো আপনার মধ্যেও দেখা দিতে পারে, সুতরাং আপনাকে আমাদের অনেক বেশি প্রয়োজন, আপনি ওই এলাকায় যেন না। আনসার সাহাবী তাদের মধ্যে দুইটা দল দেখা দিল। এরপরে তিনি মুহাজির সাহাবীদের সাথে তিনি পরামর্শ বসলেন, তারাও এরকম দুইটা মত দিল। বলে এক দল বলেছে আপনি যান ওই এলাকায় পেলে লোকে, আর এক দল বলতেছে না আপনার যাওয়ার দরকার নাই, যেহেতু এরকম আপনিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে তিনি কুরাইশি যে সমস্ত প্রবীণ সাহাবী ছিলেন, কুরাইশদের মধ্যে যারা প্রবীণ, তাদের সাথে তিনি পরামর্শ বসলেন। তো প্রবীণ সাহাবী কুরাইশদের মধ্যে তারা একমত হয়ে বললেন যে আমিরুল মুমিনিন আপনি ওই এলাকায় যাবেন না, ওই এলাকায় যাওয়া থেকে আপনি বিরত থাকুন, কারণ ওই এলাকায় যাওয়া আপনার জন্য এত বেশি জরুরি না। আপনি যদি ওই এলাকায় না যান তাহলে সব ধ্বংস হয়ে যাবে এমন না। আপনি কোন স্কাউটের লোক না, নিরাপত্তা কর্মী না, উদ্ধার কর্মী না, ডাক্তার না যে আপনি যাবেন। সুতরাং ইচ্ছা করে আপনি বিপদের মধ্যে নিজেকে পেতে দেওয়া এটা তো ঠিক না, এজন্য আপনি ওই এলাকায় যাবেন না। প্রবীণ সাহাবীদের এই মশওয়ারা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ওই এলাকায় যাবেন না, তিনি ফিরে চললেন। এই খবর যখন আবু উবাইদা ইবনুল জাল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছালো, তো আবু উবাইদা তিনি অনেক উচ্চ দরজার সাহাবী। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার পরবর্তী খলিফা নিযুক্ত করার জন্য বিভিন্ন সাহাবীর সাথে পরামর্শ করতেছিলেন, তখন কেউ একজন বলেছিলেন এর পরবর্তী খলিফা কাকে বানাবেন? আবু উবাইদাকে। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার সম্ভাবনা ছিল। এমনকি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 6 জনকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার পরে তোমরা এই 6 জনে মিলে মশওয়ারা করে একজনকে খলিফা বানাবে, তখন তিনি বলেছিলেন যে আজকে যদি আবু উবাইদা জীবিত থাকতো তাহলে আমি কারোর সাথে পরামর্শ ছাড়াই তাকে খলিফা বানিয়ে দিতাম। মানে বোঝা যাচ্ছে আবু উবাইদা তিনি কোনো মানে স্বাভাবিক সাহাবী না, অনেক উচ্চ দরজার সাহাবী।
তো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জানতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের কাছাকাছি এসে পেলেগ রোগের কথা শুনে তিনি চলে গেছেন, তখন তিনি চিঠি লিখলেন খলিফা ওমরের কাছে, ইয়া ওমর আতাফিরু মিন কাদারিল্লাহ, হে ওমর তুমি কি আল্লাহ পাকের লিখনি থেকে পলায়ন করছো? মানে এই পেলেগ রোগের ভয়ে তুমি এখান থেকে সরে গেলা? আতাফিরু মিন কাদারিল্লাহ। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় বিস্মিত হলেন। তিনি বললেন, তিনি জবাবে লিখলেন, ইয়া লাইত, হায় আফসোস, আজকে যদি এই কথাটা আবু উবাইদা না বলে অন্য কেউ বলতো তাহলে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। কেন? আবু উবাইদা সে তো আমার সবচেয়ে কাছে, জীবন ভর সে আমাকে দেখেছে। আমি আল্লাহর কদরের উপর, তাকদীরের উপর কতটুকু বিশ্বাস করি এটা তো সবার চেয়ে সে বেশি ভালো জানে। পরীক্ষা দিতে দিতে আমি এ পর্যন্ত আসছি, আর আমি আজকে পেলেগ রোগ সামান্য ব্যাপার, এর ভয়ে আমি পালন করব, এইটা তুমি কি করে মনে করলে? এই জন্য তিনি আফসোস করে বললেন, ইয়া লাই আফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ। কি জবাব! আফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ। আমি পেলেগ রোগের ভয়ে পালাইনি, আমি আল্লাহ পাকের এক লেখনী থেকে আরেক লেখনীর দিকে ফিরেছি। এই পেলেগ রোগ আক্রান্ত এলাকায় যেটা হবে সেটাও আল্লাহর লেখনী, বাহিরে থাকলেও কিছু হতে পারে সেটাও আল্লাহর লেখনী। আবু উবাইদা তুমি মনে করো তুমি উট চড়াইতে গেছো, সেখানে শুকনো ঘাসও আছে আর তাজা ঘাসও আছে, তোমার এখতিয়ার আছে যে কোনো শুকনো ঘাস খাওয়ানো এবং তাজা ঘাসও খাওয়ানোর এখতিয়ার তোমার আছে, দুটোটাই আল্লাহর লেখনী। এখন তুমি শুকনাটাকে না খাওয়া তুমি যদি তাজাটাকে খাওয়াও তাহলে এটা কি শুকনা ঘাসের প্রতি অবজ্ঞা হবে? না, দুইটার মধ্যে যদি কোনোটা শ্রেয় থাকে সেটাকে অবলম্বন করা কখনো অবজ্ঞার উপর অবজ্ঞা প্রদর্শন হয় না। তাকদীরের বিশ্বাস নিয়ে আমার মধ্যে কোনো দুর্বলতা নেই, তাকদীরের বিশ্বাস যথেষ্ট রকমের আমার মধ্যে আছে, আমি যথেষ্ট রকমের জেনে শুনে এটা করেছি। কিন্তু বাহিরে যেটা হবে সেটাও আল্লাহর হুকুমে হবে, ওই এলাকায় যেটা হবে সেটা আল্লাহর হুকুমই হবে, সেটা আমি জেনে বুঝেই এখান থেকে আল্লাহ পাকের এক লিখনি থেকে অন্য লিখনির প্রতি দিয়েছি। এই জবাবটা তিনি দিলেন। এরপরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় ফিরে আসলেন তিনি আবার পত্র পাঠালেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে, হে আবু উবাইদা, আমার এই পত্র তোমার কাছে পৌঁছা মাত্র, আমার এই পত্র যদি তোমার কাছে রাতে পৌঁছায় তাহলে তুমি সকাল হওয়ার আগেই তুমি চলে আসবে মদিনাতে, যদিও সেটা সম্ভব না। এভাবে তিনি পত্র লিখে পাঠালেন। পত্র যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি পেয়েছিলেন তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম থেকে আমাদের ঈমান শিখতে হবে, সাহাবায়ে কেরাম থেকে আমরা ঈমান শিখব। তিনি কি উত্তরটা দিয়েছিলেন আবু উবাইদা? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তখন লিখেছিলেন, হে ওমর, আপনি আমাকে অনেক প্রয়োজনের কথা বলেছেন, আমাকে আপনার কি প্রয়োজন সেটা আমি ভালো করে জানি। আমার জীবন আপনার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি আমার হায়াত আপনার কাছে দরকার। কিন্তু মনে রাখবেন, আমি যদি আল্লাহ আমাকে যদি আমার হায়াত দেন তাহলে এই এলাকায় থাকলেও আমার হায়াত থাকবে, আর যদি এলাকা থেকে আমি বের হয়ে যাই তারপরেও আমার মৃত্যু ঘটবে। আর এজন্য আমি আমার সেনা দলকে এরকম বিপদের মধ্যে ফেলে আমি একাকি চলে যাব না। আপনি আপনার যে আদেশ আছে সেটাকে পুনর্বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। এই খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছালো তখন তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আবু উবাইদার কি ইন্তেকাল হয়েছে, তিনি কি শাহাদাত বরণ করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুয়া আলা শাতিল মাউত, তার মৃত্যু হয়নি, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত। এই হলো সাহাবায়ে কেরামের ঈমান। অর্থাৎ কোনো কিছুতে আসলে সংক্রমিত হওয়া, ছোঁয়াচে রোগ বলতে এটা ইসলাম কখনো সমর্থন করে না। তবে এর মধ্যে এই স্বভাবের মধ্যে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, তার থেকে সতর্ক থাকা, সচেতন থাকা এটা দরকার। কিন্তু আমার ঈমানকে পরিষ্কার রাখা যে আল্লাহ পাকের যদি হুকুম হয় তাহলে সেটা আমাকে করতে পারবে, কিন্তু যদি
যদি আল্লাহ পাকের হুকুম না হয় তাহলে এটা আমাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই জন্য এখন এই পরিস্থিতিতে আমার আপনার কি করণীয় আছে? আজকের এই আতঙ্কিত পরিস্থিতিতে আমি আপনি কি করতে পারি? এক নম্বর কাজ, আমার আপনার এক নম্বর কাজ হলো আল্লাহর উপর ভরসা করা, পরিপূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করা। এটা আমার আপনার এক নম্বর কাজ। আল্লাহ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে কিছু করতে চায়, আমার কোনো কিছু করবে, এটা যদি সারা দুনিয়ার মানুষ চায়, আল্লাহ বলেন কখনোই সম্ভব না যদি আমি না চাই। সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বাঁচাতে চায়, মাওলা বলেন যে কখনোই সম্ভব না যদি আমি না চাই। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশা ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ পাক যদি কাউকে বিপদে আক্রান্ত করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে তাকে রক্ষা করনেওয়ালা আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। এই মাছ আপনাকে বাঁচাতে পারবে না। এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা উপকরণ। উপকরণ দিয়েই দুনিয়া চলে, আর দুনিয়া দারুল আসবাব, উপকরণ দিয়েই দুনিয়া চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার ঘোড়াটাকে বাঁধবা, এরপর আল্লাহর উপর ভরসা করবা। আর যদি তুমি ঘোড়াটাকে না বাইধা আল্লাহর উপর ভরসা করে রেখে যাও, তাহলে ঘোড়াটাকে চড়ে নিয়েও যাবে আল্লাহর উপর ভরসা করে। এই জন্য আমার আল্লাহর উপর ভরসা, উপকরণ গ্রহণ করেই আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। উপকরণ ত্যাগ করে আল্লাহর উপর ভরসা করা এটা তাওয়াক্কুল না। উপকরণ গ্রহণ করেই আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ওয়া ইন ইউরিদকা বিখাইর, আল্লাহ পাক যদি কারোর প্রতি কল্যাণ মঙ্গলের ইচ্ছা করেন, ফালা রাদ্দা লিফাদলি ফালা রাদ্দা লিফাদলি, দুনিয়ার কারোর ক্ষমতা নাই এই আল্লাহ পাকের মঙ্গলকে হটাই দেওয়া, আল্লাহ পাকের এই মঙ্গলকে সরিয়ে দেওয়ার কারোই ক্ষমতা নেই। এই বিশ্বাসটা আমার আপনার মধ্যে থাকা চাই যে ভাইরাস যাই আসুক, আমার মালিক যদি ইচ্ছা না করে, আমার মালিক যদি আমার জন্য কোনো কিছু না করেন, তাহলে আমার কিছুই হবে না। এই বিশ্বাস আমার মধ্যে সুদৃঢ় থাকা, আমার মধ্যে সুস্পষ্টভাবে থাকা। এই জন্য এই হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি তার ঈমানকে এরকম রেখে ভাইরাস বা মহামারী আক্রান্ত এলাকায় থেকে যায়, সুযোগ আছে ওই চিন্তা যে আল্লাহ যদি কিছু না করে, আল্লাহর ফয়সালা যদি না হয়, তাহলে আমার কিছুই হবে না। হাদিসে আসছে, বুখারীর হাদিস, তাহলে ওই এলাকায় থেকে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। এই জন্য আমি আপনি যদি শুধু ভাবি এই করোনায় মারা গেলেও তো মাশাআল্লাহ শহীদ হয়ে যাও, কিন্তু আসল ব্যাপারটা বুঝতে হবে যে আমি আপনি শহীদ শাহাদাতের মর্যাদা কখন পাব? যদি আমার আপনার মধ্যে ওই চিন্তা থাকে, ওই বিশ্বাস থাকে, ওই ইয়াকিন থাকে যে আল্লাহ পাক যদি আমার প্রতি কিছু না করেন, আল্লাহ পাকের ফয়সালা যদি না হয়, তাহলে এই করোনা আমাকে কিছুই করতে পারবে না। এই বিশ্বাস, ইয়াকিন যদি আমার মধ্যে থাকে, তারপরেও যদি আমি আক্রান্ত হয়ে মারা যাই, তাহলে সেজন্য আমার সুসংবাদ আছে। সাহাবায়ে কেরাম যুগে এরকম দেখা দিয়েছে, ভাইরাস মহামারী দেখা দিয়েছে। আবুল আস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম তিনি যখন মহামারী দেখা দিল, অনেক সাহাবী, বহু সাহাবী মারা গেছে, তাবিঈন মারা গেছে, ইন্তেকাল করেছে, শহীদ হয়েছেন তারা। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি কিছু সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা করে তিনি ওই ভাইরাস যুক্ত এলাকা, মহামারী যুক্ত এলাকা ত্যাগ করে তিনি পাহাড়ের দিকে চলে গিয়েছেন। পাহাড়ের দিকে চলে গিয়েছেন, তো তারা বেঁচে গিয়েছে, তারা ওই ভাইরাস থেকে বা মহামারী থেকে তারা মুক্তি পেয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের আমল আমাদের জন্য শিক্ষা, সাহাবায়ে কেরামের আমল আমাদের জন্য শরিয়া, সেগুলোকে আমরা ফলো করব, সেই পন্থাগুলো আমরা লক্ষ্য করব। সুতরাং বোঝা গেল যে এই মহামারী থেকে বা আল্লাহ পাকের আযাব গজব থেকে সরে থাকা, সতর্কতা অবলম্বন করা, ঘরের মধ্যে ঢুকে থাকা, এগুলো ইসলাম সাপোর্ট করে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই 3 শ্রেণীর মানুষের জন্য আগে থেকেই সুসংবাদ দিয়েছেন। তুবা লিমান মালাকা নাফসাহু, তুবা লিমান মালাকা
তুবা লিমান মালাকা নাফসাহু ওয়া ওয়াসিআহু বাইতুহু ওয়া দাতা আলা ফাতিহাতিহি। তিন শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এক নম্বর হলো যে ব্যক্তি নিজের নফসের উপর যার কন্ট্রোল আছে, যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, নিজের নফস চায় গুনাহ করতে সে বিরত থাকে, চোখ চায় তাকাইতে সে তার দিকে দমায় রাখে, হাত চায় কামাইতে সে দমায় রাখে, এই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। দ্বিতীয় নম্বর ওয়াসিআহু বাইতুহু, ওই ব্যক্তি যার ঘরটা প্রশস্ত। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন ঘর প্রশস্ত মানে কি বড় ঘর না, যে ব্যক্তি ঘরে বেশি সময় দেয়, অযথা বাহিরে ঘোরাফেরা করে না, সেজন্য তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই তার জন্য সুসংবাদ দিয়েছেন। অযথা বাহিরে ঘোরাফেরা করে না, ঘরেই সময় বেশি দেয়। তিন নম্বর ওয়াবাতা আলা ফাতিহাতিহি, যে ব্যক্তি নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য মুবারক। এজন্য আজকে বলা হচ্ছে যে ঘরে বেশি সময় দেওয়া, বাহিরে অযথা ঘোরাফেরা না করা, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে দিয়েছেন। এই জন্য কি হবে না হবে ভরসা একমাত্র আল্লাহর উপর রাখা। আমার ভরসা, আমার তাওয়াক্কুল যেন আল্লাহর উপর পরিপূর্ণ থাকে, কারণ যা কিছু হবে মালিকের ফয়সালাই হবে, আল্লাহ পাকের আদেশই হবে। দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে যে আমরা সুন্নাহ ফলো করব। সুন্নাহ ফলো করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা দিন দিয়ে গেছেন যেটা দুনিয়ার জীবনে আমার মঙ্গলের, আখিরাতের জীবনে আমার মঙ্গলের। এই জন্য সুন্নাহ ফলো করি। আজকে বলা হচ্ছে হাত ধুইতে, আমাকে আপনাকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত মসজিদে আসার সময় শুধু হাত না, হাত, মুখ, কানের ভেতর, নাকের ভেতর, এরকম ভাবে চুলের ভিতর যে সমস্ত ময়লা থাকে প্রত্যেকটা ময়লাকে সুন্দর সুন্দর করে পরিষ্কার করে আসার জন্য বলেছেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে নির্দেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাওয়ার আগে হাতটা ধুয়ে খাও, এটা নবী আগের থেকেই হুকুম করেছেন। বলেছেন ঘুমানোর আগে তুমি এইভাবে পরিষ্কার হয়ে ওযু করে সাফ হয়ে ঘুমাতে যাও, ঘুমানোর সময় তোমার বিছানাটাকে পরিষ্কার করে ঝাড়ো। এত সুন্দর আমার দিন, এত সুন্দর দিন আমাকে আল্লাহ পাক দান করেছেন। এইভাবে এমনকি আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা কুলুপ ব্যবহার করার পর্যন্ত সেই পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছেন। এরকম ভাবে এক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাছে এক ইহুদি এসে খোঁচা মারছে যে তোমার নবী এরকম ঢিলা কুলুপ ব্যবহার করার পদ্ধতি শিখায়, এই তালিমটা না, শুধু তাই শিখায় না, আমার নবী বাথরুমে যে কিভাবে বসবো ওইটাও শিখায় দেয়। জীবনের প্রত্যেকটা স্তরে কোন জায়গাতে করণীয় আছে প্রত্যেকটা জিনিস আমার নবী জানিয়েছেন। কেমনে আমি বসবো, কেমনে আমি পানি খরচ করব, কেমনে আমি ঢিলা কুলুপ ব্যবহার করব, সেই জায়গা পর্যন্ত আমার নবীর রাস্তা দেখানো আছে, পথ বাতলে দেওয়া আছে। এই জন্য সুন্নাহ ফলো করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকেই বলে দিয়েছেন যে কোন পাত্রের মধ্যে যদি কোন প্রাণী মুখ দেয় তাহলে কতবার সেই পাত্রটাকে ধুইতে হবে, বিড়াল যদি মুখ দেয় তাহলে কতবার ধুইতে হবে, অন্য কোনো জীবজন্তু যদি মুখ দেয় তাহলে কতবার ধুইতে হবে, কুকুর মুখ দিলে কতবার ধুইতে হবে, কোন প্রাণীর মধ্যে ভাইরাস কতটুকু আছে, এর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে বলে দিয়েছেন। আজকে তোমরা বলতেছো যে কুকুরের এরকম মুখ দিলে 7 বার ধুই কেন এবং মাটি দিয়ে মোছা করতে হয় কেন, এটা তোমরা এখন গবেষণা করে দেখতেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে দিয়েছেন। কিভাবে? যে আল্লাহ নবীকে সরাসরি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আমাকে সরাসরি আল্লাহ পাক শিখিয়েছেন। সুতরাং আমার শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা, আমার শিক্ষা সরাসরি আল্লাহর শিক্ষা, আমার শিক্ষার মধ্যে কোনো ভুল নেই, আমার গবেষণার মধ্যে কোনো ভুল নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাগুলোর জন্য ফলো করি। আমি আপনি শুধু মুখ ধুয়ে চলে আসি, নাকের মধ্যে যে ময়লা যায় সেগুলো কি হবে? এই জন্য ওযুটা করি, ওযু করলে নাকের ভেতরে যে ময়লা আছে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। এই জন্য মেসওয়াক করি, মেসওয়াক করলে ভিতরে যে কফ আছে এবং ভিতরে যে আলো ময়লা গেছে ওই ময়লাগুলো বের হয়ে যাবে। সুন্নাহ ফলো করি। আমি এরকম ভাবে যখন আমি ওযু করবো ওযুর মধ্যে আমার কানের ভিতরে আমি মাসেজ করে দিই, পুরাই মাসেজ করি। প্রত্যেকটা জায়গা যখন আমি এরকম চেপায় সুন্দর করে পরিষ্কার করবো, প্রত্যেক দিন 5 বার যদি কোনো মানুষ এরকম পরিষ্কার করে নিজেকে পরিষ্কার রাখে তাহলে ভাইরাস থেকে বেঁচে থাকার এবং বিরত থাকার এর চেয়ে উত্তম পন্থা আসলেই নাই। এই জন্য এগুলো তো আমরা করবো, বাকি আমরা এই ভাববো না কখনো যে এগুলো করেই আমি বেঁচে যাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে এগুলো তুমি করবা, কিন্তু পুরাটা ভরসা কার উপর রাখবা? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই জন্য
খেতে গেলে আমি হাত ধৌত করব, কিন্তু এই হাত ধৌত করাই আমার জন্য যথেষ্ট না। সেক্ষেত্রে আমাকে দোয়া করতে হবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই খাবারের মধ্যে যদি কোনো বিপদ থাকে, আল্লাহ যদি কোনো বিপদ রেখে থাকেন, তাহলে বিপদ আমাকে আক্রান্ত করবে। আর যদি বিপদ না থাকে তাহলে আমাকে আক্রান্ত করতে পারবে না। এজন্য এই বিশ্বাস রাখা। ইসলাম শুধু আপনাকে এই হাত ধোয়ার উপরে নির্ভরতা দিচ্ছে না, এই হাত ধুবেন হাত ধোয়ার উপরে নির্ভরতা দিচ্ছে না, মাস্ক ব্যবহার করবেন শুধুমাত্র ঘরের মধ্যে একটু আটকা উঠা থাকবেন, এটাই আপনাকে ইসলামকে দিচ্ছে না, নির্ভরতা দিচ্ছে না। বরং আপনাকে সর্বশেষ আখের কার দিকে, ওই মালিকের দিকে পৌঁছাতে হবে। মালিকের কথা চিন্তা করতে হবে যে আল্লাহ, আমি আমার চেষ্টা করেছি, ভালো করে বুঝি ভাই, আমি আমার চেষ্টা করেছি, আমার সাধ্য মতে আমার সামর্থ্য অনুযায়ী আমি পরিষ্কার থাকার চেষ্টা করেছি, বাকি যত এখন এই আমার সিস্টেমটা যেটা আমি অবলম্বন করেছি, এটা তুমি মালিক, এটাকে কার্যকারিতা দান করো। এটা আল্লাহর প্রতি আমার কি রাখতে হবে? ভরসা রাখতে হবে। সুতরাং আল্লাহ পাক যদি আমাকে বাঁচান, হেফাজত করেন, সেক্ষেত্রে তাহলেই আমি মুক্তি পাবো। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, ভরসা রাখা। শেষ করছি কথাটা ভাই, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করি। আমার নবী কেমন, যে তিনি আমাকে এই অবস্থার মধ্যে, করুণ পরিস্থিতির মধ্যে আমাকে কিভাবে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং কিভাবে আল্লাহর কাছে এই থেকে মুক্তি চাইতে হবে, সেটাও শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে গেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি। পড়ি ভাই, একটু সবাই একসাথে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়িল আসকাম। আল্লাহ পাকের কাছে আমরা পানাহ চাচ্ছি শ্বেত রোগ থেকে, আল্লাহ পাকের কাছে পানাহ চাচ্ছি, মাতার থেকে, পাগল হয়ে যাওয়া থেকে পানাহ চাচ্ছি, এবং কুষ্ঠ রোগ থেকে পানাহ চাচ্ছি, এবং সমস্ত রকমের দুরারোগ্য যে সমস্ত ব্যাধি আছে, সেই সমস্ত ব্যাধি থেকে আমরা আল্লাহ পাকের কাছে পানাহ চাচ্ছি। এই জাতীয় যে সমস্ত দোয়া আমরা উলামায়ে কেরাম থেকে শুনে থাকি, বিভিন্নভাবে জেনে থাকি, এগুলো মুখস্থ করে করে আমরা করব। এবং এরকম আতঙ্কিত হওয়ার কিছুই নেই ভাই। আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা এবং সতর্ক সচেতনতার সাথে জীবন যাপন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জমা করে নিয়ে চালাতে